আমার সবাই এখানে ঢুকে এই ঘটনাটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। এটা এই আব্দুল্লাহকে যেই যেভাবে হইলো মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, এটা হলো একটা অন্যায় কাজ হয়েছে। এটার সাথে জড়িত আছে ওই চুরি চুরি যার বাড়িতে হয়েছে সেও, এবং পুলিশও তার সাথে জড়িত আছে। এই উভয় পক্ষেই তাকে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটার জন্য আমরা হইলো আইনগত ভাবে হইলো আমরা কোর্টে সোপর্দ হবো। আমার বাইরে 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনার আপনার 24 তারিখের একটা ঘটনা ঘটছে, 5 লক্ষ টাকা চুরি হয়েছে। চুরির সাথে তখন সিসি ফুট দেখে তখন আমার ভাই সলিমগঞ্জ বাজারে নাস্তা খাইতে গেছে। তো নাস্তা করার সাথে সিসি ফুটে দেখে আপনার সন্দেহমূলকে আমার বাইরে আপনার বাজার থেকে ধরে না মাছ দূর করে আপনার ইয়ান 4টা নখ উঠাইলেছে, আঙ্গুল উঠাইলেছে, প্লাস দিয়া চোখের চোখের বেহ উঠাইলেছে, সুই ঢুকাইছে এবং আপনার মাইরা সাইরা আপনার ফাঁড়ি থানা দিছে। ফাঁড়ি থানার আপনার 4 দিন লাগছে। তো 24 তারিখে 28 তারিখ পর্যন্ত এমনকি এখন আমি এটা সুস্থ বিচার চাই। সরকারের কাছে আবেদন আমার এতটুকুই। ফাঁড়ি থেকে মানে আক্রমণ করছে আর কি, তখন হসপিটালে মারা গেছে। মানে এটা পুলিশের আক্রমণ বেশি চালাইছে, এই কারণে এই অবস্থা আর কি। সর্বোচ্চ আপনার 24 ঘন্টা না নিয়ম, সেই জায়গাতে আপনার আমার ভাই 4 দিন লাগছে আর কি। 4 দিন 24 ঘন্টা আর কি নিয়মে আমরা যেটা জানি সরকার আইন ধরে, সেই জায়গাতে আমার 4 দিন লাগছে। মাইক দূর করে আমার বাইরে আপনার এই অবস্থা খারাপ বানাইছে। হসপিটালে যাওয়ার সাথে সাথে তখন আমার ভাই মৃত্যু ঘটনা। সন্ধ্যে কিছুদিন আগে গণপিটুনিতে আক্রান্ত ছিলেন। তো গণপিটুনিতে আক্রান্ত লাশটাকে আমি দেখার পরে কিছু শারীরিক চিহ্ন পেয়েছি সে সংক্রান্ত। তারপরে সেগুলো আমি পরবর্তী আইনি প্রক্রিয়াধীন বিষয়গুলো সেই অনুযায়ী লিখে দিয়েছি আর কি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি। শরীরে বিভিন্ন জায়গায় কিছু আঘাতের চিহ্ন ছিল। বিশেষভাবে দেখা গেলে হাতে ছিল কিছু, বা পায়ে, বা বিভিন্ন জায়গায় কিছু কিছু শারীরিক চিহ্ন আছে আর কি কিছুটা। গতকাল 28 তারিখ সন্ধ্যা 6টার সময় আমরা জানতে পারি যে পুলিশ হেফাজতে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা আমরা শুনেছি। শোনার পরে আমরা ঘটনাটা অনুসন্ধান শুরু করি এবং আমরা অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারি যে ভিকটিমকে সদর হাসপাতালে রাখা আছে। এবং আমরা যখন জানতে পেরেছি তখন অলরেডি ভিকটিম মৃত, মারা গিয়েছেন। তো এই তথ্যকে নিয়ে আমরা সাথে সাথে আমাদের অনুসন্ধান শুরু করি এবং অভিযানও শুরু করি। আমরা সলিমগঞ্জ যেই আমাদের ফাঁড়ি আছে, সলিমগঞ্জ ক্যাম্পে যাই এবং আশেপাশের লোকজনের স্বাক্ষর প্রমাণ নিই এবং ভিডিও ফুটেজ এগুলো অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পরে আমরা ঘটনার সত্যতা জানতে পারি। ঘটনার সত্যতা জানার পরে আমরা যে ভিকটিম তার পরিবারকে খবর দিই, তার পরিবারকে আমরা আনার পরে তাদের কাছ থেকে শুনি, এলাকাবাসীর কাছ থেকে শুনি এবং পরবর্তীতে অনেক রাতে আপনার ভিকটিমের যেই ভাই সে একটা এজাহার দাখিল করে আমাদের কাছে। সেই এজাহারে আপনার হেফাজতের মৃত্যুর ব্যাপারটা আছে এবং সাথে সাথে গণপিটুনিতে যে হতাহত করা হয়েছে তার ভাইকে, এই বিষয়টিও আছে। তো যাই হোক, এইটা মামলা রেকর্ড হওয়ার পরে আমরা আসামি গ্রেপ্তারের জন্য সচেষ্ট হই এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আসামি হয়তো খুব ক্লোজ আমরা ধরে ফেলবো হয়তো। তো এই ব্যাপারে এখন আপনার ম্যাজিস্ট্রেটের সম্মুখে ইনকোয়েস্ট, মানে যাতে সুরথাল রিপোর্টটা তৈরি করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্ট করা হবে, ডাক্তার করবেন এবং ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই করা হবে।
যাতে কোনো রকম কোনো কার্যকলাপ প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য বিধি মোতাবেক আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে সাথে রাখছি প্রত্যেকটা স্টেপে। আর এই ব্যাপারে আমাদের একটা তদন্ত কমিটি গঠন হয়েছে যে আমাদের যে ভুল ত্রুটি ছিল অথবা আমরা যেই অফিসারের দায়িত্বহীনতা যেগুলো প্রমাণ পাবো সেগুলো একসাথে বিভাগীয় মামলাও চলবে, ফৌজদারি মামলা এবং বিভাগীয় মামলা একসাথেই চলবে। হ্যাঁ, এখন আপনার মামলা দায়েরের পরে এটা তদন্তাধীন আছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়াধীন।